ইজ ভাইভব সূর্যবংশী? কে কে এই বাচ্চা ছেলেটি যে আজকে এতগুলো রেকর্ড করে দিল, যেগুলো দিবার স্বপ্নেও কেউ ভাবতে পারেনি? আজকে আমরা তার সম্বন্ধে জানবো। হ্যাঁ, অনেকে এখন গুগল সার্চ করে তাকে জেনে নিয়েছে, কোথা থেকে উঠে এসেছে, কোথায় কি করেছে না করেছে। বাট কিছুদিন আগে অব্দি তার নামটা অনেকে জানতো না। একটা সময় নাম উঠেছিল যখন আইপিএল অপশনটা শেষ হয়েছিল, বাট তারপর আবার যেই সে সবাই ভুলে গেছে। সবার মধ্যে একটা একটা কৌতূহল ছিল যে ছেলেটা এলে দেখবো যে কি করে না করে। প্রথম একটা দুটো ম্যাচ খেললো, তারপর অনেকেই বলছিল বাবা কি সুন্দর, অনেকেই বলছিল এজ ফ্রড বাগেরা বাগেরা ট্রোল হচ্ছিল। বাট আজ তাদের সবার মুখে ঝামা ঘষে দিয়ে তার উপর ইতিহাস লিখে গেল এই 14 বছরের বাচ্চা ছেলেটি ভাইভব সূর্যবংশী। একটু নিজেদেরকে রিমাইন্ড করে দেখা যাক যে আমরা এই 14 বছর বয়সে কি করছিলাম। আমরা 14 বছর বয়সে 10টা সাড়ে 10টার সময় মায়ের হাতে ভাত খেয়ে স্কুলের ব্যাগটা কাঁধে নিয়ে স্কুল দৌড়তাম, ফিরে আসতাম, ব্যাগটাকে কোনো মতে ছুঁড়ে ফেলে দিতাম, তারপর ব্যাটটা ধরে মাঠে যেতাম। মাঠে 5 থেকে 6টা 6-7 ওভারের ম্যাচ হতো বন্ধুদের সাথে। অনেকে শর্ট পিচ খেলতো, অনেকে মানে লং খেলতো। সেখানে যদি কোনো মতে একটা ম্যাচে 4 থেকে 5টা 4 বা 6 মেরে একটা ম্যাচ যদি জিতে আসতে পারতাম, সেদিন কেন তার পরের 2-3 দিনের জন্য আমার স্বপ্ন রেডি। প্রতিদিন বিছানায় শুয়ে একই জিনিস ভাবতাম, বাহ যে শটগুলো মারলাম সেগুলো একদিন ইন্ডিয়ার হয়ে মারবো, গোটা দেশ আমার নামে চিৎকার করবে, গোটা স্টেডিয়াম মানে পাগল হয়ে যাবে, পরের দিন নিউজ পেপারে টিভিতে সব জায়গায় শুধু আমাকে নিয়ে চর্চা হবে। উফ, সেই কি দিন হবে। তখন সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু এই স্বপ্নগুলো তখন জলজল করতো আমাদের। পরের দিন গিয়েও মানে একটা নিজের মনের মধ্যে একটা আলাদা রকম আনন্দ হতো। দুঃখের বিষয়, যারা এই সমস্ত স্বপ্নগুলো দেখতাম তাদের বেশিরভাগ জনেরই, বলা যায় প্রায় সব জনেরই, এই স্বপ্নটা স্বপ্নে রয়ে গেছে। যে ইতিহাস ভূগোল পড়তাম, তার যে নোটসগুলো ওই সময় বসে বসে লিখতাম, কিছুটা অন্তত তারাও দায়ী আমাদের স্বপ্নগুলো খেয়ে ফেলার জন্য। কারণ আমরা আক্ষরিক অর্থে যে চেষ্টা করা হয় যে আমাদের স্বপ্নগুলো পূর্ণ করার, সেটা কিন্তু আমরা করতে পারিনি। আমরা পড়াশোনার মধ্যে নিজেকে বিলিয়ে দিয়েছি। যে স্বপ্নগুলো ওই সময় দেখতাম, ওটাকে দিবা স্বপ্ন মনে হতো যে এটা সম্ভব নয়, এখান থেকে আমি খেলে ইন্ডিয়া যেতে পারবো, এটুকু স্বপ্নের মধ্যেই থাক। কিন্তু আজ যখন সেই 14 বছরের একটা বাচ্চা ছেলে করে দেখালো যে না, তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, তোমার মধ্যে যদি ইচ্ছে থাকে, এবং সেটাকে তুমি যদি আমল দাও, সেটাকে তুমি যদি নাড়াচড়া করো, সেটাকে ঘষা মাজা করো, তাহলে তুমিও একদিন, তোমার ওই দিন সূর্য উদয় হবে এবং তুমিও একদিন সূর্যবংশী হয়ে গোটা দেশের মুখে মুখে লেগে থাকতে পারবে। এই সূর্যবংশী কে? 2011 সালের যখন আমরা ওয়ার্ল্ড কাপ জিতছি, এখনো মনে আছে কদিন আগের কথা, তাই না? তখন এই ছেলেটার বয়স মাত্র 5 দিন, মাত্র 5 দিন। ভাবুন, আজ এতগুলো বছর পর, বা বলা যায় এতগুলো দিন পর, সেই ছেলেটা রেকর্ডের পর রেকর্ড করে দিয়ে গেল। বিহারের সমষ্টিপুর যে জায়গাটা, সেখানে তার জন্ম। মাত্র 4 বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করে। 4 বছর, মানে যেখানে আমরা ঠিকঠাক ভাবে হাঁটাচলা তো করতে পারি, কথাবার্তা ঠিকঠাক ভাবে বলতে পারতাম না, সেখানে তার 4 বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করে। তার বাবা তাকে প্রথমে কোচিং দিত। সেখান থেকে বিহারের রঞ্জি টিমের সুযোগ পাই, হঠাৎ করে না, তার স্টেপস আছে যেরকম আছে সেই ডিটেলসে যাচ্ছে না। বাট মাত্র 12 বছর 284 দিন সম্ভবত বয়সে বিহারের রঞ্জি টিমে খেলার সুযোগ পাই, যেটা বিহারের জন্য সেকেন্ড ইয়াংগেস্ট। এবং যদি আমি গোটা ইন্ডিয়াতে দেখি, তাহলে 4th ইয়াংগেস্ট প্লেয়ার হিসেবে রঞ্জি খেলছে। ভাবুন, 12 বছর বয়সে রঞ্জি খেলছে। 12 বছর বয়সে আমরা সিক্সে পড়ি, 5-6 ওই সময় বয়সে একটা ছেলে রঞ্জি খেলছে। তারপর ইন্ডিয়া আন্ডার 19 সুযোগ পায় এবং সেখানে মাত্র 58 বলে আন্ডার 19 অস্ট্রেলিয়ার এগেনস্টে সেঞ্চুরি মারে, যেটা সম্ভবত সেকেন্ড ফাস্টেস্ট আন্ডার 19, যদি আমি রেকর্ড দেখি তাহলে সেকেন্ড ফাস্টেস্ট সেঞ্চুরি ছিল সেটা। সেখান থেকেই তার নাম সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। সবার নয়, যারা আন্ডার 19 বা ডোমেস্টিক ক্রিকেটকে ফলো করে তাদের মুখে মুখে ছড়িয়ে পড়ে যে এই একটা বাচ্চা ছেলে আছে, এই একদিন কিছু না কিছু করবে। এবং তারপর আসে সেই দিন, যেদিন তার পুরো জীবনটা বদলে যায়। 2024 অকশন, সব মানুষ জেনে যায়, সব, মানে শুধুমাত্র তার প্রতিভা বা তার রেকর্ডসের জন্য নয়, বা সে কি করেছে এত কিছু সেসবের জন্য নয়, তার এই রেকর্ডটার জন্য যে সে মাত্র 13 বছর বয়সে আইপিএল এ টিম পাচ্ছে। মাত্র 13 বছর বয়সে সবাই ভাবতে শুরু করে আমি 13 বছর বয়সে কি করছিলাম, আমি কি করছিলাম। সত্যি আমরা কি করছিলাম? মানে একে দেখলে এখনো ভাবি যে
ওই বয়সে সম্ভব। আমরা এখন যারা 25-26 বা আরেকটু বেশি, তারা এখনো ভাবি যে হ্যাঁ আমরা যে স্বপ্ন দেখতাম সেটা এখন আমরা পূর্ণ করতে পারি, আমরা সেটার জন্য চেষ্টা করে যাই, এই বয়সে চেষ্টা করি। তাই এই ছেলেটা যে স্বপ্নটাকে এখন বাঁচছে, এখনো হয়তো যদি ঠিকঠাকভাবে ক্রিকেট খেলে, এখনো আমি ধরে নিচ্ছি 35-36 বছর বয়সে যদি ক্রিকেট খেলে এখনো টানা, যে ট্যালেন্ট আমরা দেখতে পাচ্ছি ছেলেটার মধ্যে, সচিনের রেকর্ড ভেঙে দেবে। সবচেয়ে বেশি বছর ধরে ক্রিকেট খেলার যে হিস্ট্রি আছে সেটাও ভেঙে দেবে। তখন বয়স 14 বছর 23 দিন, যখন আইপিএল ডেবিউ করে লখনৌ সুপার জায়ান্টসের এগেইনস্টে। ফার্স্ট বল শার্দুল ঠাকুরের ফার্স্ট বলে কভারের উপর দিয়ে 6 মারে, এবং এটা যুগান্তকারী একটা ছক্কা। এই কারণে বলবো কারণ ওই বয়সে যেখানে এত হাইপ করা হচ্ছে একটা ছেলেকে, প্রেসারটা ভাবুন, যেখানে রাজস্থান অলরেডি ম্যাচের পর ম্যাচ হারছে, লখনৌ তখনও টপ দিকে উপর দিকে আছে, সেখানে সঞ্জু স্যামসন আউট হয়ে যায়, মানে ম্যাচের এর বাইরে চলে যায় চোটের জন্য, সেখানে তাকে রিপ্লেস করে ওপেন করছে শার্দুল ঠাকুর। মনে হয় তখন পারফেক্টলি ফেরত 2-3 লিস্টে ছিল, তাকে ফার্স্ট বলে 6 মারছে। আস্পর্ধাটা ভাবুন, এই ছেলে যুবরাজ, এই ছেলে সচিন, এই ছেলে সেবা হবে না তো কে হবে? এই ছেলে দেশের নাম রোশন করবে না তো কে করবে? এই সাহসটাই তো দরকার একটা বাচ্চা ছেলের থেকে। তারপরে আরো একটি ম্যাচ খেলে এবং ট্রোলিং শুরু হয়, ওই ম্যাচটাতে রান পায় না, ট্রোলিং শুরু হয় যে এত বড় বড় 6 মারছে, থরিয়া এত কম বয়স হবে, নিশ্চয় 17-18 তো হবেই। এই স্পট, এই কেউ ট্যালেন্টটা ওই সময় দেখেনি। হ্যাঁ, আমরাও ক্রিটিসাইজ করেছি, ক্রিটিসাইজ নয় অ্যাকচুয়ালি মজা করেই বলছিলাম যে ভালো খেলছে, বাট এত বয়স তো কম হবে না, বয়সের দিকে আসছে একটু পরে। কিন্তু ওই আস্পর্ধাটা ভাবুন, ওখানে ওইরকম একটা ইনিংস খেলে বেরিয়ে যাওয়া আলাদাই। দিয়ে 28 এপ্রিল 2024, দ্য হিস্ট্রি হ্যাজ বিন রিটেন। সিরিয়াসলি এটা কোনোদিন ভাঙবে বলে আমার মনে হয় না। ইয়াংগেস্ট প্লেয়ার হিসেবে টি-20 সেঞ্চুরি, ইয়াংগেস্ট প্লেয়ার হিসেবে টি-20 সেঞ্চুরি, ফাস্টেস্ট সেঞ্চুরি বাই অ্যান ইন্ডিয়ান ইন আইপিএল। মানে কেউ ভেবেছিল, কেউ এরকম একটা বাচ্চা ছেলে এসে একটা সেঞ্চুরি করে, আবার এত কম বলে? যখন ইউসুফ পাঠান 37 বলে, যার রেকর্ডটা ভাঙলো, ইউসুফ পাঠান 37 বলে যখন সেঞ্চুরি করে, তখন ভাইবার সূর্যবংশী জন্মও নেয়নি। ভাবুন একবার, ভাবুন 11টা 6 মারলো, সেটাও মানে সবচেয়ে বেশি 6 একটা ইনিংস, জয়েন্ট সবচেয়ে বেশি 6 মনে হয় ইন্ডিয়ানদের হিসেবে, সেটা একটা রেকর্ড। আজকে যতগুলো ট্রফি দেওয়া হয়েছে, শুধু একাই নিয়ে গেছে, শুধুমাত্র 4 ট্রফিটা সবচেয়ে বেশি 4 মেরেছে জয়সওয়াল, বাকি সব ট্রফি সূর্যবংশী একাই নিয়ে গেছে। ম্যাচ যখন শেষ হয়, রাহুল দ্রাবিড়, আশিস নেহরা, সবাই মানে শুধু তারা নয়, যত লেজেন্ড আছে ছিল আজকে ম্যাচে উপস্থিত, সবাই গিয়ে বাহবা দিচ্ছে। ছেলেটা এখন ঠিকঠাকভাবে কথাও বলতে পারে না, মানে বড় জায়গায় এসে ম্যাচুরিটি দেখাচ্ছে, সবই ঠিক আছে, বাট কোশ্চেন করা হলে নিজের ভাষা, যেহেতু বিহারে জন্ম, সেরকম ভাষা বলে ফেলছে, ঠিকঠাক গুছিয়ে কথাবার্তা বলা, সেই ইউজ করতে পারে। কাম কম্পোস্ট একটা ব্যাপার, প্রত্যেকদিন আউট হওয়ার পর সেই খিদের চোখের মধ্যে দেখা যাচ্ছে কান্নাকাটি। আজকেও চোখ ছলছল করছে যখন আউট হয়ে বেরিয়ে যায়। মানে ওই বয়সে ওই জিনিসটা করার পরেও ভাবছে যে আমি যদি আরো কিছু করতে পারতাম, হয়তো আমি করতে পারতাম আরো কিছু, আমি সেটা করতে পারিনি, আউট হয়ে ফিরে যাচ্ছে, আমার জন্য এটা খারাপ লাগছে। এই ছেলেটাকেও অনেকেই বলছে যে এজ ফ্রড, যে সত্যি মনে হয় যে 14 বছর বয়স, যা কিছু একটা বলে দিলেই হলো। ভুলে যান 14 বছর বয়স, ভুলে যান। ভাবুন 16 বছরই বয়স, ঠিক আছে, 16 বছর, 17 বছর বয়স, 17 বছর বয়সে ভাবুন তো, 17 বছর বয়সে আপনি কি করছিলেন? 17 বছর বয়সে যদি হয় ছেলেটা, যেটা অ্যাকচুয়ালি নয়, সেই বয়সে যদি সেঞ্চুরি মারতো, তাহলে কি তার প্রতিভা বা তার ট্যালেন্ট থেকে, বা সে যেটা করে দেখালো, সেটা কোনো অংশে কম হয়ে যেত? হতো না। যে রেকর্ডগুলো সে করেছে, সেগুলো অলরেডি সেই রেকর্ডগুলি থেকে যেত। বাই ফার যে রেকর্ডগুলো করেছে, বাই ফার ইন্ডিয়ানদের ইয়াংগেস্ট হিসেবে দেখতে গেলে মনে হয় 17 বছর বয়সে কারো একটা আছে ফার্স্টে সেঞ্চুরি, মানে ইয়াংগেস্ট হিসেবে সেঞ্চুরি, তারও কত বছর আগে করে দিত, মানে 16 বছর যদি বয়স হতো। যাই হোক, তো 2023 সালে একটা ইন্টারভিউতে সে বলে ফেলে যে আমি সেপ্টেম্বরে, 27 সেপ্টেম্বর সম্ভবত, ওই দিনটিতে আমি আমার 14তম বার্থডে সেলিব্রেট করলাম। তো সেটা নিয়ে তখন তুমুল একটা আলোচনা হয়, একটা কন্ট্রোভার্সি হয় যে এজ ফ্রড, কারণ তখন বলেছিল এরকম, দিয়ে এখন বলছে এখন 14 বছর বয়স হয়নি, তো সেটা নিয়ে একটা আলোচনা হয়।
বাট তারপর বিসিসিআই কিন্তু সেটা ইনভেস্টিগেট করে এবং বোন টেস্ট করা হয় এবং দেখা যায় যে তার বাবা যেটা ক্লেম করছিল যে অ্যাকচুয়াল বয়স ওই সময় দাঁড়িয়েও মনে হয় কত 12 বছর বয়স ছিল মনে হয় এই সময়, তো সেটা অ্যাকচুয়ালি। তো আমি বলছি না যে এইসব জিনিসগুলোকে আমাদের দেখে তাকে ফেস করা এসব ভুলে যান, তার বয়সটা ভুলেই যান আপনি। তাতে যে জিনিসটা সে করে দেখাচ্ছে এই বয়সে, যতই বয়স হোক, 20-22 বছর তো বয়স নয়, ওই বয়সে একটা নাবালক হিসেবে যে জিনিসটা করে দেখালো সেটাকে সম্মান দিন। আমরা ভাবতেও পারি না আমরা ওই সময় কি ছিলাম আর এই ছেলেটা আজকে কি করে দেখাচ্ছে। হ্যাঁ, যদি আমি টেকনিক্যালি যাই, অনেক জায়গা শুধরানোর দরকার আছে, অনেক শর্ট বল বা পেস ভ্যারি করলে বা আরো ভালো বোলারদের এগেনস্টে করলে কি করবে সেটা সময়ের ব্যাপার। তবু 14 বছর বয়সে এসে যেভাবে টপে থাকা টিমকে যেভাবে হেনস্থা করলো, সেটাকে বাহবা দিতেই হয়, না দিয়ে কোথাও যাওয়া যায় না। এরকম সূর্য যেন প্রতিটা আইপিএল সিজনের সকালে ওঠে, আমাদের আলোকিত করে আমাদের দেশের প্রতিভাগুলোকে। এই সূর্যকে বারবার নমস্কার। বৈভব সূর্যবংশী, ইউ আর আ সুপারস্টার ইন ইজ ওয়ে। অনেক পথ যাওয়া বাকি, বাট এই জিনিসটা তুমি যদি ধরে রাখতে পারো, আজ 2-3 বছর পর যেটা আমরা জয়সওয়ালকে দেখছি, যেটা আমরা গিলকে দেখছি, তাদেরকেও তুমি ছাড়িয়ে যেতে পারো যদি, কারণ কার্নেজ যে ক্রিস গেল যেটা করতো, সবাই টেকনিক্যাল সবকিছু ঠিক আছে, বাট আমাদের সবার একটা চার্মিং, হার্ট চার্মিং বা হার্ট ওয়ার্মিং একটা ব্যাপার থাকে যারা হিটার হয় বড় বড় ক্রিকেটে, তুমি সেই জায়গাটা নিতে পারো। সো বি লাইক দ্যাট, ড্রিম লাইক দ্যাট। সূর্যবংশী, অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদের বলি জাস্ট প্রেজ করুন, আর কিছু বলবো না। নমস্কার, আপনারা দেখতে ফাইনালি বাঙালি। আমি ছিলাম শান্তনু।